হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমরা একটা ছোট্ট ট্রিপে বেরিয়েছি, যাচ্ছি তারাপীঠ। অনেকদিন পর তারা ট্রেনে চেপেছে, তাই তাদের আনন্দটা দেখো, আমার ছেলে আর মেয়ে। সেদিন পড়েছিল খুব ঠান্ডা, বাইরের দৃশ্যটা একবার দেখো, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, এত ঠান্ডা লাগছিল সেদিন। তো আমরা এবার চলে এসেছি হোটেলে। আমরা যে হোটেলটায় ছিলাম সেটার নাম হচ্ছে বামতারা হোটেল। হোটেলটা এত সুন্দর যে বলার নয়। ঢুকতে কি সুন্দর মূর্তিগুলো সাজানো ছিল, বামাখ্যাপা, এই যে এখানে গণেশজি আছে, শিব ঠাকুর আছে, মা শারদা ছিল, বিবেকানন্দ ছিল, আরও কত মূর্তি এখানে সাজিয়ে রেখেছে। আর পেছনে দেখো কত বড় দুটো মাছ রাখা হয়েছিল। আমি তো থাকতে না পেরে জিজ্ঞাসাও করেছিলাম যে এই মাছ দুটোর বয়স কত হলো। তো যে ওনার আছেন হোটেলের, উনি বললেন যে একদম ছোট ছোট এনেছিলাম, প্রায় অনেক বছর হয়ে গেল ওরা এখানে আছে, আর ছোট থেকে ওরা এখন এত বড় হয়ে গেছে। আর এক সাইডে আরেকটা অ্যাকোরিয়াম ছিল, অনেকগুলো মাছ ছিল সেখানে ছোট ছোট। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজছে 6:10। আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা আমাদের হোটেলের রুম, যেখানে টিভি চলছে। আর এই যে এনারা বসে আছেন। হ্যালো বলো, হ্যালো বলো। আমরা হোটেলে চলে এসেছি, বামতারা হোটেল। ঠিক আছে, হোটেলটা খুব ভালো, হোটেলটা খুব সুন্দর, খুব সুন্দর। রুমও বেস্ট রুম, খুব সুন্দর। তো দেখা যাক আর আমরা কোথায় কোথায় যাই, তারপরে মন্দির দর্শন, ঠাকুর দর্শন সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। টাটা, চলো টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু, বলে দাও। আমি খুব ভালো ছেলে বলে দাও, আমি খুব ভালো ছেলে, আমি খুব ভালো ছেলে। লাইক করে দিবেন, লাইক করে দিবেন। এখন ছিল সন্ধ্যেবেলা, তাই আমরা বাইরে বেরিয়ে একটু চা খাচ্ছিলাম। দেখো আমার ছেলের চা বিস্কুট খাওয়া, দেখো দুজনাই বলে তারা চা বিস্কুট খাবে তখন বাইরে বেরিয়ে। ডাস্টবিনে আমরা বেরিয়েছিলাম একটু ঘুরবো বলে। তো এই সময় আমাদের সত্যি বলতে যেটা, মন্দির যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হয় না যে ভগবানের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করা যায় না, ভগবানের যেটা ইচ্ছে সেটা হবেই। তো হাঁটছিলাম, এমনি ঘুরছিলাম চারিদিকে, তো কি মনে হলো হঠাৎ বলল ও আমাকে যে চলো যাই মন্দিরের দিকে। যাবে মন্দিরে এসে তখন দেখি মা কালীর সন্ধ্যা আরতি চলছে। দেখে তো খুবই ভালো লাগলো, ভাবতে পারিনি যে এত ভিড় ঠেলাঠেলি করেও মাকে দর্শন পাওয়া যাবে, মায়ের দর্শন পাওয়া যাবে। তো তখন খুবই খুবই ভালো লেগেছিল যে মায়ের আরতিটাও দেখতে পেলাম, মাকে দর্শনও হয়ে গেল। তারাপীঠে এবার দেখলাম একটা নতুন জিনিস, বড় স্ক্রিন দিয়ে দিয়েছে বাইরে, যেখানে মায়ের আরতি, পুজো সব কিছু দেখা যাবে। অনেক বছর আগে গেছিলাম তো, তাই এই জিনিসটা নতুনই লাগলো আমার কাছে, আমি জানি না, এটা আমি নতুন দেখলাম। এটা একদিক দিয়ে খুব ভালো করেছে, কারণ মায়ের মূর্তির সামনে এত ভিড় হয় যে ঠিকঠাক যারা দর্শন করতে যান তারা ঠিকঠাকভাবে দেখতেই পান না মাকে। তো স্ক্রিনটা লাগানোর ফলে খুব সুন্দর হয়েছে, যাতে সবাই দেখতে পাচ্ছে, সবাই মায়ের দর্শন পাচ্ছে। ঠাকুর দর্শন করে এসে আমরা আবার হোটেলে ফিরে এলাম। তো হোটেলে এসে আমাদের একটু খিদে পেয়ে গেছিল, বাইরে কিছু সেরকম খাইনি, শুধু চা আর বিস্কুট ছাড়া। তো এখানে এসে আমরা অর্ডার করেছিলাম পনির পকোড়া আর কফি। আমার ছেলের কফি খাওয়া দেখো, সাথে পনির পকোড়া খাচ্ছে। কেমন খেতে এটা না একটু বলে দাও। সেই স্বাদ, সেই স্বাদ।
এরপর আমাদের ডিনারের পালা। ডিনারেও আমরা অর্ডার করেছিলাম, যত সম্ভব আমার এখন মনে পড়ছে না, মনে হয় জিরা রাইস আর কাশ্মীরি আলুর দম, তার সাথে কাশ্মীরি আলুর দম। তোমাকে নিলাম, ঠিক আছে? এই তো পাচ্ছি না, গরম আছে। প্যাকেজিং এরকম ভাবে করা, কারণ নিয়ে আসতে এখন যাতে এটা ঠান্ডা না হয়ে যায়। জিরা রাইস, স্যালাড। এত গরম ছিল খাবারটা যে আমি প্যাকেটটা টেনে ছিঁড়তে পারছিলাম না ঠিক করে, ভীষণ গরম ছিল। হোটেলের ভেতরে এরকম ছোট্ট একটা পার্ক করা আছে যাতে বাচ্চারা একটু খেলতে পারে, তো সেখানে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে গেছিলাম এবং একটু খেলছিলাম। কুটু সাকাও একটু।